নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। প্রতিবন্ধীদের শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হলো দুবরাজপুরে। আন্তর্জাতিক আলোচনা সভা মুরারোয়ের কবি নজরুল কলেজে। তৃণমূল কংগ্রেসের আলোচনা সভা মুরারোয়ে। বাস দুর্ঘটনায় মহিলা সহ শিশুর মৃত্যু নলহাটিতে। মুখোমুখি সংঘর্ষে 2 বাইক আরোহীর মৃত্যু বোলপুরে। সাফাই অভিযান ময়ূরেশ্বরের দাসবলসা মন্দিরে। বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে নানান অনুষ্ঠান মুরারোয়ে। দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা ও ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের ব্যবস্থাপনায় বিশেষভাবে সক্ষম অর্থাৎ প্রতিবন্ধী ব্যক্তিদের শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয় আজ বুধবার 17 জানুয়ারি মাদ্রিক সংঘ ময়দানে। আজ দুবরাজপুর বিধানসভার অন্তর্গত দুবরাজপুর ব্লকের প্রায় 1600 জনের নাম নথিভুক্তকরণ করা হবে এবং আগামীকাল দুবরাজপুর বিধানসভার অন্তর্গত খয়রাশোলে এই ক্যাম্প চলবে। সরকারি সমস্ত রকম কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হচ্ছে এবং পরবর্তীকালে যার যা দরকার হবে তাকে সেই জিনিস দেয়া হবে বলে জানান দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা, টুটুন নন্দী, শ্যামল গোস্বামী, মোতাহার হোসেন খান, করুণাময় মুখার্জি সহ আরও অনেকে। এদিন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা জানান, দুবরাজপুর বিধানসভার দুবরাজপুর শহরে মাদ্রিক সংঘ ক্লাব ময়দানে ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের সহযোগিতাতে দুবরাজপুর ব্লকের বিস্তীর্ণ এলাকার যারা সক্ষম প্রতিবন্ধী মানুষ আছেন তাদের শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। পশ্চিমবঙ্গের এই মুহূর্তে একমাত্র বিধানসভা যে বিধানসভায় বিধায়ককে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তর, আমি যখন এই দপ্তরে এই এলাকার মানুষের প্রতিবন্ধী মানুষের তাদের ইনস্ট্রুমেন্ট ব্যবস্থা করার জন্য আবেদন করেছিলাম আর সেই আবেদনে সাড়া দিয়েছিল। আজকে এই শনাক্তকরণ শিবিরে আমরা এই ব্লকের বহু মানুষ যারা সরকারি সে ধরনের কোনো সুযোগ সুবিধা পায়নি এর আগে, তাদেরকে তাদের যে সার্টিফিকেট প্রমাণপত্র নিয়ে তারা সশরীরে এখানে উপস্থিত হয়েছে। সারাদিন ধরে আমাদের এই প্রতিবন্ধীদের সক্ষম মানুষদের যে ক্যাম্প চলবে, একইভাবে আগামীকালকেও দুবরাজপুর বিধানসভার আরেকটি অংশ খয়রাশোল ব্লক, সেখানে বিজয় কৃষ্ণ আশ্রমে আমাদের এই ধরনের ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সেখানেও বহু মানুষ সেখানে আসবে এবং পশ্চিমবঙ্গের বহু জায়গা থেকে আমাদের ফোন এসেছে, বীরভূম জেলার বহু জায়গা থেকে ফোন এসেছে। তার কারণ আমরা জানি যে সরকারিভাবে তাদের নাম হয়তো প্রতিবন্ধী হিসেবে আছে, কিন্তু তারা সরকারিভাবে অনেকে যে যন্ত্রপাতি তাদের যে ব্যবহার্য জিনিস সেইগুলো তারা পায়নি। আমরা এই ক্যাম্পে তাদেরকে সুযোগ করে দিতে পেরেছি, কারণ এই ধরনের ক্যাম্প সাধারণত হয় না। আমাদের কেন্দ্র সরকারকে আমি ধন্যবাদ জানাবো, নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাবো, সামাজিক ন্যায় ক্ষমতায়ন দপ্তরের মন্ত্রীকে ধন্যবাদ জানাবো, আপামর দুবরাজপুর বিধানসভার প্রতিটা মানুষকে ধন্যবাদ জানাই যে তাদের জন্যই আজকে এই ধরনের একটা শনাক্তকরণ শিবির এবং পরবর্তী দিনে আমরা যখন এই ইনস্ট্রুমেন্টের জন্য আমরা কেন্দ্র সরকারের কাছে সহযোগিতা পাবো, পরবর্তী ক্যাম্পে আমরা এই সমস্ত মানুষের হাতে তাদের সরঞ্জাম তুলে দেব। আজকে আমাদের কাছে সরকারি যে লিস্ট এসেছে প্রায়
1600-র অধিক এই লিস্ট আছে আমাদের দুবরাজপুর ব্লকে। আমরা প্রায়ই সমস্ত মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। বহু মানুষ এসেছে, সারাদিন ধরে আমাদের এই ক্যাম্প চলবে। কি কি ক্রাইটেরিয়া দেখা হচ্ছে এখানে? প্রথমত আমাদের এই ক্যাম্পে আমরা যারা প্রতিবন্ধী বা সক্ষম মানুষ আছে তাদের সার্টিফিকেট, আধার কার্ডের জেরক্স আর একটা ইনকাম সার্টিফিকেট, এই 3টি বিষয় লাগছে। এটিকে অনলাইন পোর্টালের মাধ্যমে, এখানে অনলাইনে পোর্টালের মাধ্যমে আপলোড করা হচ্ছে। বলতে এই ক্যাম্পে যারা ইনস্ট্রুমেন্ট পাবে তাদের কাগজপত্র এবং ফিজিক্যালি যে আজকে ভেরিফিকেশন, সেটাকেই আমরা শনাক্তকরণ বলছি। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। ভারতবর্ষের অতীত বর্তমানের সাংস্কৃতিক ঐতিহ্য, পরিবেশ এবং প্রাচীন বিষয়ক দুদিনব্যাপী অর্থাৎ আজ বুধবার 17ই জানুয়ারি ও আগামীকাল বৃহস্পতিবার 18ই জানুয়ারি একটি আন্তর্জাতিক আলোচনা সভার আয়োজন করে মোরারওয়ের কবি নজরুল কলেজের ইতিহাস বিভাগ ও IQAC। অতিথিবর্গের বরণের পরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সভার সূচনা হয়। এদিন অধ্যক্ষ ডক্টর মুকেশ সিং, ইতিহাস বিভাগীয় প্রধান এবং এই আলোচনা সভার কোঅর্ডিনেটর অধ্যাপক নিমাইচন্দ্র মণ্ডল, IQAC কোঅর্ডিনেটর ডক্টর সুরজিৎ দাস, প্রধান অতিথি ডক্টর মনকির হোসেন আলোচনার সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। মূল বক্তা হিসেবে ছিলেন ডক্টর মৃণালকান্তি চট্টোপাধ্যায়, অধ্যক্ষ কান্দ্রা রাধাকান্ত মহাবিদ্যালয়, অধ্যাপক ডক্টর সন্দীপ বসু সর্বাধিকারী, বিদ্যাভবন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং কোচবিহারের লোকগান এক স্বর্ণালী ঐতিহ্য বিষয়ে বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর অলোক সাহা, সহযোগী অধ্যাপক বাংলা বিভাগ, টুরা গভর্নমেন্ট কলেজ, মেঘালয়। সমগ্র আলোচনা সভাটি পরিচালনা করেন ইংরাজি বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মোশাররফ হোসেন। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারওয়ে। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ বুধবার 17ই জানুয়ারি বীরভূম জেলার অন্তর্গত মুরারওয়ে 1 নম্বর ব্লকের অধীন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে 1 নম্বর ব্লকের সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সামনেই লোকসভা ভোট এবং এই লোকসভা ভোটকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী ও সমর্থকরা ভোটের ময়দানে নেমে পড়েছেন। এই উদ্দেশ্যে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়, সঙ্গে ছিলেন মুরারওয়ে 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ, জেলা পরিষদের সদস্যা নূরজাহান বিবি সহ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা এবং অন্যান্য তৃণমূলের কর্মী সমর্থকরা। এদিন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী ও সমর্থকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য কিংবা মেয়েদের জন্য কী কী করেছে তা নিয়ে আলোচনা সভায় আলোচনা করেন। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারওয়ে। জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা ডাম্পারের সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে যাত্রীবাহী বেসরকারি বাস। ঘটনায় মৃত বাসের যাত্রী এক মহিলা ও শিশুর, আহত হয়েছেন প্রায় 20 জন বাস যাত্রী। গতকাল মঙ্গলবার 16ই জানুয়ারি দুপুরে পথ দুর্ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়কে বীরভূমের নলহাটি থানার তেজহাটির কাছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রামপুরহাটের দিক থেকে নলহাটির অভিমুখে যাচ্ছিল যাত্রী বোঝাই একটি বেসরকারি বাস। তেজহাটি মোড়ের কাছে রাস্তার ধারে দাঁড়িয়েছিল একটি ডাম্পার। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেই ডাম্পারের পেছনে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় বাসের এক মহিলা তার শিশুর। দুর্ঘটনার পরে এলাকায় বাসিন্দারা বাস যাত্রীদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ ও রামপুরহাট দমকল বাহিনী। এদিন আহত বাস যাত্রীরা জানান, বাসে যাচ্ছিলাম, দিকে মানে ডাম্পার দাঁড়িয়েছিল,
বাস যে মেরে দিল ধাক্কা, আমরা কেবিনে ছিলাম। কতজন ছিলেন আপনারা? আমরা আমাদের আর 3 জন ছিলাম, আমরা মেয়েকে নিয়ে। আমার চেক আপ করতে এসেছিলাম, রামপুরহাট চেক আপ করতে এসেছিলাম। আপনারা বাসেই ছিলেন? হ্যাঁ, বাসেই ছিলাম। বাসে মোট কত যাত্রী ছিল? অতটা বলতে পারলাম না, মোটামুটি বাস ফুল ছিল একদম। হ্যাঁ, বাসটা রামপুরহাট থেকে জাজিগ্রাম যাচ্ছিল, তেজহাটি। হ্যাঁ, ডাম্পারটা দাঁড়িয়েছিল। এখানে তা বলতে পারলাম না, আমরা ধরুন 3 জন আছি। আমাদের এখানে আমাদের 2 জন শেষ স্যার। হ্যাঁ, আমার স্ত্রী আর আমার মেয়ে। আমার জিভে কেটে গেছে, নাক কেটে গেছে। কোথায় থেকে আসছিলেন? এই রামপুরহাট হসপিটাল থেকে যাচ্ছিলাম বাড়ি। যাচ্ছিলাম আমি পঞ্চহাট জাজিগ্রাম। ওই অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বাসে ছিলাম। হলো বাসে আমি তো দেখতে পাচ্ছি লরিটা সাইডে লেগে আছে। এই চেকপোস্ট আছে, চেকপোস্টের আগে নিজে বাসটা মেরে দিল দাঁড়ি করে ধাক্কা। মানে যে আমি দেখতে পাচ্ছি কি মেরে দিল, তার কিছু আছে কিছু বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি তো। আমি ওইরকম কিছু বললাম, বাসের কাছেও ছিলাম না তো, আমি আগের গেটের ওইখানেই বসেছিলাম, সিট পাইনি, ওখানে দাঁড়িয়েছিলাম। আর যেতে দেন আমাকে। হ্যাঁ, এই যে বসলেন না, সাফারুল শেখ। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, নলহাটি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962777 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার বোলপুর থানার অন্তর্গত শিয়ান গ্রামের কাছে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় গতকাল মঙ্গলবার 16 জানুয়ারি। স্থানীয় সূত্রে জানা যায়, 2 বাইক আরোহী প্রচণ্ড জোরে একে অপরকে ধাক্কা মারে, তার ফলে দুজনেই ছিটকে পড়ে রাস্তার ধারে। কিন্তু কিভাবে দুজনে মুখোমুখি সংঘর্ষ ঘটে তা জানা যায়নি। সূত্রের খবর, ঘটনাস্থলে 2 বাইক আরোহী প্রাণ হারান। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে, এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজন এসে 2 বাইক আরোহীকে বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে। ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে আসে বোলপুর থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহত 2 বাইক আরোহীর একজনের নাম রবীন্দ্রনাথ সরেন, বাড়ি পারুলডাঙ্গা, এবং অপরজনের নাম বিক্রম মেটে, বাড়ি কসমা এলাকায়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়া, সিউড়ি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371 8900251912। ফিরে এলাম বিরতির পর। আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে।
তার পূর্বে প্রধানমন্ত্রীর আহ্বানে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে মন্দিরে মন্দিরে সাফাই অভিযান চলছে। আজ বুধবার 17 জানুয়ারি সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত সাফাই অভিযান শুরু হয় বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত দাসবলসা গ্রাম পঞ্চায়েতের বীরনগরী কালী মন্দিরে। এই অভিযানে অংশগ্রহণ করেন রাজ্য বিজেপির সহ সভাপতি শ্যামাপদ মণ্ডল। মূলত 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে এই সাফাই অভিযান। এদিন রাজ্য বিজেপির সহ সভাপতি শ্যামাপদ মণ্ডল জানান, জানেন যে আগামী 22 জানুয়ারি বিশ্বের সবথেকে বৃহত্তম রাম মন্দির প্রতিষ্ঠা হবে এবং শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই উদ্দেশ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আহ্বান করেছে পুরো ভারতবাসীকে যে গ্রামগঞ্জে যেখানে যত মন্দির আছে সমস্ত মন্দির 14 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত স্বচ্ছ ভারতের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তাই আজকে আমরা বীরনগরীর বহু প্রাচীন মা কালীর মন্দির, যে মন্দির কোন সালে প্রতিষ্ঠা হয়েছে আমরা কেউ বলতে পারি না, কেউ জানেও না। তাদের সেই মন্দির আপনি দেখলেন যে ভগ্ন অবস্থায় পড়ে আছে। পাশে গ্রামের সকলের উদ্যোগে এখানে একটি মন্দিরও পুনর্নির্মাণ করা শুরু হয়েছে, এখনও কাজ শেষ হতে দেরি। তো সেই জন্য আমরা সমস্ত গ্রামের কর্মী কার্যকর্তাদেরকে নিয়ে আজকে এই মা কালীর মন্দিরকে আমরা স্বচ্ছ ভারত মিশনের আওতায় আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। আজকে আমাদের মূলত এই কর্মসূচি ছিল। আগামী 22 জানুয়ারি গ্রামের আমাদের কালী মন্দির, শিব মন্দির, বজরং মন্দির, দুর্গা মন্দির, ধর্ম মন্দির এবং সন্ন্যাস মন্দির সমস্ত মন্দিরেই আগামী 22 জানুয়ারি শ্রীরাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার জন্য সকল মন্দিরে পূজা অর্চনা হবে। তারও আমরা আজ থেকে প্রস্তুতি শুরু করলাম। আর সেই উদ্দেশ্যে আজকে আমরা সকল মিলে এখানে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করলাম। আগামী 22 তারিখ যে রামের প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যায়, সেখানে কি যাওয়ার কোনো পরিকল্পনা বা আপনাদের? যাওয়ার পরিকল্পনা অনেকেরই আছে, সবাই খুব উদ্বেগ যে কবে পাবো, কিভাবে যাব। তো আমরা জানি যে 22 তারিখে বিশ্বের সমস্ত হেভিওয়েট এবং ভিভিআইপি লোকরা ওখানে আসছেন। তাদের সেখানে প্রশাসনের খানিক কঠিনতম ব্যবস্থা থাকবে। এই জন্য আমাদের কাছে নির্দেশ এসছে, আমাদের প্রায় 2 মাস ধরে প্রতিদিন কোনো না কোনো ট্রেনের মাধ্যমে যে যেভাবে পারে তার যাতায়াতের ব্যবস্থা হয়েছে, যাওয়ার ব্যবস্থা হয়েছে। আমরা বীরভূম জেলা ভাবছি আমাদের সম্ভবত 30 জানুয়ারি এবং 5 ফেব্রুয়ারি আমাদের 2টো দিন আছে, সেই 2টো দিনের মাধ্যমে আমরা যাব। এবং এইভাবে সারা বাংলা থেকে প্রত্যেকটা যত রাম ভক্ত লোক আছে তারা যাবে, আর যারা রাম বিরোধী তারা তো যাবে না। অতএব প্রত্যেকেই যাওয়ার জন্য আকুল আছে, সবাই যাবে, আমি নিজেও যাব। এই ব্যবস্থা আমাদের চলছে প্রস্তুত। পাশাপাশি স্থানীয়রা বলেন, এই যে আজ মন্দিরে হঠাৎ পরিষ্কার মানে কাজকর্মগুলো করলেন, হঠাৎ এই উদ্যোগ কেন আপনাদের? 22 জানুয়ারি রামের প্রাণ প্রতিষ্ঠা, তার জন্য আমরা এই পরিকল্পনা করেছি। কি কি করলেন আজ এখানে? আজকে আমরা এই কালী মন্দিরটা আমরা পরিষ্কার করলাম। হ্যাঁ, এরপরে শিব মন্দির, আমাদের সন্ন্যাসী মন্দির সবই মানে পরিষ্কার হবে। বজরংবলী, ধর্ম মন্দির সব কিছু পরিষ্কার করবে। আগামী 22 তারিখ যে রামের প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যায়, সেখানে কি কোনো যাওয়ার পরিকল্পনা বা কিছু? যাওয়ার পরিকল্পনা আছে। 30 জানুয়ারি একটা আছে, 3 দফায় আমাদের যাওয়ার পরিকল্পনা আছে। এবং 22 তারিখ আপনাদের কি পরিকল্পনা আছে আপনাদের গ্রাম বা অন্যান্য জায়গায়? 22 তারিখে আমাদের পরিকল্পনা বলতে আমাদের গ্রামে যতগুলি মন্দির আছে সেই সব মন্দিরগুলিতে আমরা মানে পুজোর আয়োজন করেছি। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, ময়ূরেশ্বর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিব শঙ্কর। জীবনে যে কোনো সমস্যা যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম।
বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। আজ বুধবার 17 জানুয়ারি বীরভূম জেলার অন্তর্গত মুরারই গৌরাঙ্গিনী বালিকা বিদ্যালয়ের 63তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো মহাসমারোহে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরারই 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি বিনয় কুমার ঘোষ, স্কুল বোর্ড প্রেসিডেন্ট রেজ্জাক হোসেন সহ স্কুলের শিক্ষিকাবৃন্দ, অশিক্ষক কর্মচারী, বিদ্যালয়ের পড়ুয়ারা ও বিশিষ্টজনেরা। এদিন পড়ুয়ারা নাচ, গান, আবৃত্তি, নাটক সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে প্রাঞ্জল করে তোলে। সেই সঙ্গে বিদ্যালয়ের তরফ থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।